নমস্কার, আমার নাম দীক্ষা দাস। আমি ওয়েল্ডার বিভাগে কাজ করি। তোমাদের যে এই হাওড়া ব্রিজের প্রজেক্টটি আমরা তৈরি করেছি, সেই প্রজেক্টের সম্বন্ধে আমি কিছু কথা আপনাদেরকে বলছি। এই যে প্রজেক্টটি তৈরি হয়েছে পুরোপুরি এমএস মেটাল দিয়ে তৈরি হয়েছে। এটা আর হোল্ডিং এর মাধ্যমে আমরা তৈরি করেছি। হাওড়া ব্রিজ আমাদের রিপিট হোল্ডিং এর মাধ্যমে তৈরি হয়েছে। এই যে হাওড়া ব্রিজ প্রজেক্টটি আমরা যে সমস্ত সামান ব্যবহার করেছি, সেই সামানগুলি সমস্ত সামান আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আমাদের ব্যবহার হয়েছে স্কোয়ার পাইপ 10 ফুট মতন, আর ব্যবহার হয়েছে 8 mm এর রড 3 পিস, আর 10 mm এর রড 1 পিস। এখানে আমাদের যে রডটি দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার করা হয়েছে এমএস মেটালের সিট দিয়ে, সেটা 1.5 mm এর এখানে কালার করে রোডের দৃশ্য বানানো হয়েছে। এই যে জল দেখতে পাচ্ছেন, এখানে আমরা সোলের মাধ্যমে কালার করে জলের দৃশ্য বানাইছি। আর আমরা আকর্ষণীয় বানাবার জন্য লাইটিং এর ব্যবহার করেছি। আশা করি আমাদের প্রজেক্টটি আকর্ষণীয় লেগেছে আপনাদের কাছে। এই প্রজেক্টটি সম্বন্ধে কিছু তথ্য আমরা আমাদের সহপাঠীর কাছ থেকে জেনে নেব। নমস্কার, বিশ্বের ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া ব্রিজ, যেটি কলকাতা নদীর উপর অবস্থিত। এটি শুদ্ধ অবস্থাপন করেছে কলকাতা এবং হাওড়ার মধ্যে। এটির উচ্চতা 82 মিটার এবং দৈর্ঘ্য 705 মিটার, প্রস্থ 21.6 মিটার মতো। আমাদের এই বিশেষ হাওড়া ব্রিজের কাজ শুরু হয়েছিল 1963 খ্রিস্টাব্দে এবং কাজ সমাপ্তি হবে 1942 খ্রিস্টাব্দে। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। আমাদের হাওড়া ব্রিজের পিছনে সবথেকে বড় যোগদান টাটা স্টিলের। আমাদের হাওড়া ব্রিজে ব্যবহৃত মেটালের মধ্যে 99% টাটা স্টিল। 1965 সালে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাম অনুসারে এটির নাম করা হয় রবীন্দ্র। যদিও এটি জনসাধারণের কাছে হাওড়া ব্রিজ নামে পরিচিত। নমস্কার।